পুজোর আগে আগরতলাকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন করার আশ্বাস মুখ্যমন্ত্রীর, কিন্তু উঠছে পুরনো প্রশ্নের ঝড়। দুর্গাপূজার আগে আগরতলা শহরের যানজট কমানো, রাস্তা মেরামত এবং ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ দ্রুত শেষ হবে। পরিদর্শনের শেষে এমনই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কিন্তু এই ঘোষণার পরে সামনে আসছে একাধিক তীব্র প্রশ্ন। কারণ রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে দীর্ঘ 8 বছর ধরে। এই সময়ের মধ্যে মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন বিপ্লব কুমার দেব এবং বর্তমানে রয়েছেন ডক্টর মানিক সাহা। তাই বিরোধী শিবির থেকে শুরু করে শহরের বহু বাসিন্দার প্রশ্ন, এতদিন পরও কেন একই সমস্যার জন্য বারবার নতুন করে প্রতিশ্রুতি দিতে হচ্ছে? স্মার্ট সিটি প্রকল্পে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও সেই অর্থের বাস্তব সুফল সাধারণ মানুষ কতটা পেয়েছেন তা নিয়ে উঠছে প্রশ্ন। শহরে রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা এবং যানজটের সমস্যার ছবি এখনো অনেক জায়গায় আগের মতোই রয়ে গেছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী যেখানে আগের 25 থেকে 35 বছর উন্নয়নের ঘাটতির কথা তুলে ধরেছেন, সেখানে সমালোচকদের পাল্টা প্রশ্ন, বর্তমান সরকার দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকার পরও কেন আগরতলার জলাবদ্ধতা, যানজট এবং অপরিকল্পিত নগর ব্যবস্থার স্থায়ী সমাধান হলো না? অল্প বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জল জমে যাওয়া, নষ্ট ড্রেনেজ ব্যবস্থা এবং যানজটের ভোগান্তি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে। এখন নজর থাকবে প্রশাসনের দিকে। পুজোর আগে এই প্রতিশ্রুতি কি শুধুই ঘোষণাতে সীমাবদ্ধ থাকবে, নাকি সত্যি বদলাবে আগরতলার চেহারা? মানুষ এবার আর আশ্বাস দেখতে নয়, দেখতে চাইছে বাস্তব কাজ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা সুন্দরী নিউজ।